তো মনে করি যে বিএনপি আপনার ওই জায়গা থেকে কোনো বিচ্ছিন্ন করে না, কোনো ব্যক্তি বা নেতা করতে পারে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল হলে কিন্তু বিএনপির তো কোনো রকমের বিচ্যুতি হয়। বিএনপি এখনো আপনার সেই বিশ্বাস করে, সঙ্গে বিশ্বাস করে কাজ করে, সেই সব নেতাদেরকে গুরুত্ব দেয় যারা সততার সঙ্গে কাজ করে। আমার মনে হয় না যে আপনার বিএনপি এই ধরনের অভিযোগগুলো কোনো দোপে টিকবে। স্যার, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি আমরা সবসময় বলে এসেছি যে আমরা আপনার যে ব্যালেন্সড আপনার ফরেন পলিসিতে বিশ্বাস করি। আমরা রেসপেক্ট টু অল নেশনস অ্যান্ড উই অলসো এক্সপেক্ট দ্যাট দে উইল রেসপেক্ট আস, আমাদেরকেও তারা সম্মান করবে এবং স্বার্থের ভিত্তিতে, অর্থনীতির ভিত্তিতে, অর্থনৈতিক অ্যাক্টিভিটির ভিত্তিতে আমরা যে আমাদের যে কূটনীতি, সেই কূটনীতি পরিচালিত হবে। দ্য মেইন টার্গেট উইল বি ডিপ্লোম্যাসি। সেখানে সবাইকে আমরা বন্ধু মনে করবো, সকলের সঙ্গে আমরা ব্যবসা করতে চাইব, কাজ করতে চাইব। সমস্ত সমস্যাগুলো সমাধান হয়নি, কিন্তু ক্ষমা চাওয়ার ওটার পরে এগুতে চাই সেটা বোধহয় না। স্যার, ক্ষমা চাওয়ার বিষয়টাই না, ওটা তো আমরাও করেছি। আমরা মনে করি যে পাকিস্তানের উচিত সবার আগে, তারা 1971 সালে যে গণহত্যা হয়েছে পাক সেনাবাহিনীর হাতে, সেই বিষয়ে তাদের ক্ষমা চাওয়াটা এটা তাদের নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, পলিটিক্যালি। ওই জন্য বলছি যে বিষয়টা পলিটিক্যাল দায়িত্ব। মানে এটা না হলে যে একটা সুষ্ঠু সুন্দর যে পরিবেশ তৈরি হওয়া দেশের একসাথে কাজ করার জন্য, এটা ঠিক সেইভাবে হবে না। থেকে আরো অনেক নির্বাচনে কোনো বাধা নাই। আর ম্যাডামের মতো মানুষকে আপনার নির্বাচনের জন্য খুব বেশি কষ্টও করতে হবে না, যে তাকে আপনার গিয়ে ঘরে ঘরে যেতে হবে বা এলাকায় গিয়ে আপনার বক্তৃতা করতে হবে, সেটাও দরকার নেই। সি হারসেলফ ইজ এনাফ। ম্যাডাম একাই যথেষ্ট, তাই না? আপনি সারা দেশে থেকে 300 সিট দেন না, বেরিয়ে আসবে ইনশাআল্লাহ এই পরিস্থিতি। জামাতের সঙ্গে আমাদের যে আপনার আমাদের তো অ্যালায়েন্স ছিল না, এবার জামাতের সঙ্গে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিল, সেটা এখনো আছে। এখনো তো আপনার রাজনৈতিক কথাবার্তা হয়, হ্যাঁ, কিন্তু আপনার জামাতে আলাদা রাজনৈতিক দল, আমরা একটা আলাদা রাজনৈতিক দল। জামাতের আলাদা আইডেন্টিটি আছে, এন্টিটি আছে, আমাদের আলাদা এন্টিটি আছে, তাই না? সুতরাং ওই যে একটা ট্যাগ হয়ে গিয়েছিল আগে, জামাত বিএনপি, ওটা তো ভেঙে গেছে। ওটা আর কেউ বলে না। ওটাকে ভাঙার জন্য কিন্তু আমরা এই একসাথে আন্দোলনটা করিনি, আমরা যুগপৎ আন্দোলন করেছি উইথ ডেফিনেট ইন্টেনশন। এটা ওই ট্যাগ আমরা রাখতে চাইনি আর কি। সামনের দিকে এই ট্যাগের কি আর সম্ভাবনা, মানে আমরা একসঙ্গে? এটা তো আপনার নির্বাচন, আমরা তো বলেছি আমরা একা নির্বাচন করব, এবং সেখানে আমরা আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছে এবং আপনার যুগপথে আন্দোলন যারা করেছে তাদের সঙ্গে নিয়ে নির্বাচনের পরে যারা পার্লামেন্টে আসবেন তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো। এটা আমাদের ঘোষণা আছে। তো কি বলবেন? একটাই আমাদের এখন বক্তব্য যে এই দেশকে বাঁচাতে হবে, এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, এই দেশের মানুষকে স্বস্তিতে আপনার তাদের জীবনযাপন করতে দিতে হবে, অর্থনৈতিক উন্নয়নকে আপনার ত্বরান্বিত করার জন্য কাজ করতে হবে। সর্বোপরি এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং আপনার সরকারের এই মুহূর্তে একসাথে কাজ করা হচ্ছে আমি মনে করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।